হে অর্জুন, যে ব্যক্তি গীতার মর্মার্থ বুঝে গীতা অধ্যয়ন করে থাকেন তিনি প্রকৃত ভক্ত। আচ্ছা, এই যে গীতাখানা আমি অধ্যয়ন করছি বা পড়ছি, এই মর্মার্থ বুঝে আমি শাস্ত্র অধ্যয়ন করছি, না শাস্ত্র অধ্যয়ন করে তার মর্মার্থ বুঝলাম? বিষয় কোনটা হবে? শাস্ত্র অধ্যয়ন করে মর্মার্থ বুঝলাম সেটাই উত্তর হবে, নাকি মর্মার্থ বুঝে আমি শাস্ত্র অধ্যয়ন করলাম? তবে আরেকটি কথা বলি, এক অধ্যায় গীতা পাঠের পূর্বে এখানে একটি তত্ত্ব কথা আমি বলে যাই। ঠিক আমি গীতা মাহাত্ম্য পাঠ করছি এভাবে কেউ গ্রহণ করবেন না। দেখবেন গীতা মাহাত্ম্যের মধ্যে একটি শ্লোকে ভগবান বলে গেছেন, যে ব্যক্তি, হে অর্জুন, যে ব্যক্তি গীতার মর্মার্থ বুঝে গীতা অধ্যয়ন করে থাকেন তিনি প্রকৃত ভক্ত। স্যার, আমার কথাগুলো আপনারা একটু আস্বাদন করবেন। আমি এই প্রশ্নটির যথাযথ উত্তর কিন্তু আমার নিজের মনের মধ্যে কল্পনা করতে পারি নাই, তাই আমি আজকের এই আসরে আমি ছেড়ে যাচ্ছি। আপনাদের শ্রীচরণ থেকেই তো আমি এই প্রশ্নগুলোর উত্তর পাবো, তবে আমি আমার মতো একটুখানি ব্যাখ্যা করব। বলা হচ্ছে গীতার মর্মার্থ বুঝে যিনি গীতা পাঠ করে থাকেন বা ভাগবত পাঠ করে থাকেন। আচ্ছা, এই যে গীতাখানা আমি অধ্যয়ন করছি বা পড়ছি, এই মর্মার্থ বুঝে আমি শাস্ত্র অধ্যয়ন করছি, না শাস্ত্র অধ্যয়ন করে তার মর্মার্থ বুঝলাম? বিষয় কোনটা হবে? শাস্ত্র অধ্যয়ন করে মর্মার্থ বুঝলাম সেইটাই উত্তর হবে, নাকি মর্মার্থ বুঝে আমি শাস্ত্র অধ্যয়ন করলাম? আমি যে বিষয়টি অনুধাবন করতে পেরেছি শুধুমাত্র সেইটাই আপনাদের সম্মুখে একটুখানি তুলে ধরি। এই নদিয়ার নবদ্বীপ ধামে যখন শ্রীমন মহাপ্রভু সতীর্থ নিয়ে তার শিষ্য শাবকগণকে নিয়ে ব্যাকরণ অধ্যয়ন করতেন, তখন কাশীর একটি স্থান ছিল বিদ্যানগরী, তাকে বলা হয় ধর্মনগরী। সেই বিদ্যানগরী থেকে একজন স্বনামধন্য পণ্ডিত যাকে বলা হয় দিগ্বিজয়, সেই দিগ্বিজয় পণ্ডিত তিনি আসছেন আজ নদিয়ার নবদ্বীপ ধামে। সমস্ত বৈষ্ণবগণকে, যেমন অঙ্গ বঙ্গ কলিঙ্গ অড্র কাঞ্চি দ্রাবিড় সমস্ত প্রদেশকে বিজয় করে এবার এসছেন নদিয়ার নবদ্বীপ ধামে। নদিয়ায় যে সকল বৈষ্ণব সমাজ আছেন, যে সকল বৈষ্ণবগণ আছেন, সকল বৈষ্ণবগণ ভয়ে জড়সড় হয়ে গেলেন। শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে এসে নিবেদন জানালেন। তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু নাম ধরেন নাই, শ্রীকৃষ্ণ চৈতন্য নামটিও ধরেন নাই, তখন নিমাই নামে ছিলেন। কিন্তু তার অনুগত ভক্তগণ তাকে প্রভু বলেই ডাকতেন। বললেন কি, প্রভু, এই যে কাশী থেকে একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন, সবাইকে পরাজিত করে এখন নদিয়াতে এই নবদ্বীপ ধামে এসেছেন, যদি আপনি তার সঙ্গে আলোচনায় যদি হেরে যান আমাদের আর বৈষ্ণব সমাজের মান থাকবে না। তাই আমরা অনুরোধ করব আপনি এই দিগ্বিজয়ের সম্মুখে হবেন না। এই কথা বললে মহাপ্রভু বললেন কি, দিগ্বিজয় আসুক, তোমরা কেন এভাবে ভয় পাচ্ছ? যা কিছু করার দৈব করবে, আসুক, আমি গোবিন্দচরণে শরণ নিয়ে আছি, আসুক। এইভাবে বলে ভক্তগণকে আশ্বাস দিতে লাগলেন। আগেই বলেছিলাম, কৃষ্ণ যখন লীলা করেন মনুষ্য আকৃতি নিয়ে, মানুষের মতো, তাই শ্রীমন মহাপ্রভুও কিন্তু কখনো নিজে প্রকাশ করেন নাই যে আমি স্বয়ং কৃষ্ণ এবং রাধাকৃষ্ণ মিলিত তনু। তাই বৈষ্ণবগণ জানতেন, আমার মতো সাধারণ ব্যক্তিগণ মনে করতেন ইনি সাধারণ মানুষ। কোনো এক পূর্ণিমা তিথিতে যখন গঙ্গা তীরে বসে আছেন এই শ্রীমন মহাপ্রভু সহিত চারপাশে সমস্ত শিষ্যগণ, দিগ্বিজয় দূর থেকেই শ্রীমন মহাপ্রভুর আসরটিকে দেখে মনে মনে চিন্তা করলেন, তাই তো অগণিত নক্ষত্রের মাঝে একটি পূর্ণ শশীর উদয় হয়েছে। এই যে দেখা মাত্রই তার মনটা কিছুটা হলেও নির্মল হয়েছে এবং ভীত সন্ত্রস্ত হয়েছে। কারণ এরূপ রূপ আজ অব্দি আমি দেখি নাই, এহেন জ্যোতি আজ অব্দি আমি দেখি নাই। তারপরেও সেখানে গিয়ে শ্রীমন মহাপ্রভুকে যৎকিঞ্চিত সম্মান জানিয়ে শ্রীমন মহাপ্রভুকে বললেন যে তুমি প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আমি তোমার সঙ্গে এসেছি তর্ক যুদ্ধ করতে, তাহলে তুমি প্রশ্ন করো। তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু ছোট্ট একটি কথা বলেছিলেন যে, হে প্রভু, আপনি আমার সঙ্গে এসেছেন তর্ক বিচার করতে বা তর্ক যুদ্ধ করতে, শাস্ত্র সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই, তা আপনার মনে যা উদয় হয় আপনি তাই বলুন। তখন কিন্তু দিগ্বিজয় আবারও বলেছিলেন তুমি প্রশ্ন করো। তখন শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে, আচ্ছা প্রভু, মহাপ্রভু কিন্তু কখনো কাউকে ছোট করেন নাই, ছোটকে বড় করে দেখা এবং বড় করে তৈরি করাই ছিল মহাপ্রভুর আদর্শ। শ্রীমন মহাপ্রভু কি বলেন যে, আচ্ছা প্রভু, আপনি যে শাস্ত্র পড়েছেন, আচ্ছা শাস্ত্রের মর্ম জেনে আপনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, না শাস্ত্র অধ্যয়ন করে তার মর্মার্থ জেনেছেন? এই কথা যখন বলা হলো, ওই দিগ্বিজয় কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে চিন্তা করলেন, তাই তো এরকম প্রশ্ন তো কেউ কোনোদিন আমাকে করে নাই, আজ তো এই প্রশ্নের উত্তর আমি কি দিব? তখন
সরস্বতীকে আহ্বান করলেন যে মা, তুমি তো আমার এই কণ্ঠে আমার জিহ্বায় ভর করার কথা বলেছিলে, এখন তুমি কোথায় গেলে? তা যাই হোক, মহাপ্রভু পুনরায় তার মনের কথা বুঝতে পেরে বললেন কি যে প্রভু, আমরা যে গঙ্গা তীরে বসে আছি, আপনি এই গঙ্গার একটুখানি স্তব স্তুতি করেন। সেখান থেকে শতাধিক স্তব স্তুতি পাঠ করা হলো। তো দেখেন, এইখান থেকে যা পাই সেইখানে শ্রীমন মহাপ্রভুর ওইখান থেকে ভক্তগণ তারা যে তত্ত্বটি দিলেন, আমি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়লাম না শাস্ত্র পড়ে মর্মার্থ জানলাম। মহতে কি লিপিবদ্ধ করলেন? মহতে লিপিবদ্ধ করলেন, মর্মার্থ জেনে যদি কেউ শাস্ত্র পড়ে তার অর্থ এরকম যে এর মধ্যে আমার প্রাণ গোবিন্দ নিবাস করছেন, এর মধ্যে আমার প্রাণ গোবিন্দ আছেন। শাস্ত্র পড়লে অন্য কিচ্ছু হবে না, আমার গোবিন্দের শ্রীচরণে আমাদের অহৈতুকী ভক্তির উদয় হবে। শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়া। এরপরে আসি, শাস্ত্র পড়ে মর্মার্থ জানাটা কেমন? শাস্ত্রের মধ্যে আর অন্য কিছুই নয়, আমার প্রাণ গোবিন্দের সেই লীলা কথাগুলোই বর্ণনা করা আছে। তাই শাস্ত্র অধ্যয়ন করলে তার মর্মার্থ এটিই জানা যাবে যে আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণ ছাড়া আর আমাদের অন্য কোনো আশ্রয় নেই। এই হচ্ছে শাস্ত্র মর্মার্থ জানা, শাস্ত্র পড়া আর শাস্ত্র পড়ে মর্মার্থ জানা। স্যার এতটুকুই আমি অনুধাবন করতে পেরেছি, এর থেকে অধিক অনুধাবন করতে পারি নাই।